আজকে আমরা হাত পাখা তৈরি করব, অর্থাৎ পাখা তৈরি করব। এবং এটা তৈরি করার জন্য একটি পেপারের দরকার হবে। পেপার নিয়ে এইভাবে আমরা কোনাকুনি সেটাকে ভাঁজ করে নেব। পেপারটা বড় হলে হাত পাখাটা আরও বড় হবে। পেপার যদি ছোট হয় তাহলে হাত পাখা ছোট হবে। এইটা গরমের টাইমে কাজে লাগবে। গরমের টাইমে বাতাস করা হবে নিজেকে। এইভাবে আমরা পরপর কোনাকুনিভাবে ভাঁজ করে নেব। এক সাইড বড় থাকবে, অপর সাইডটা সরু থাকবে। পেপারটাকে আমরা ভালোভাবে এইভাবে ভাঁজ করে নেব, যেভাবে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ। এইভাবে ভাঁজ করে নাও। ভাঁজ কমপ্লিট হলে সেটাকে আমরা কাঁচি দিয়ে ভালো করে সমানভাবে কেটে দেব। এটা রঙিন পেপার হলেও ভালো হয়। বিভিন্ন কালারের পেপার যদি থাকে তোমরা সেটাকে হাত পাখা হিসাবে তৈরি করতে পারো। আমাদের ভাঁজ মোটামুটি কমপ্লিটের দিকে। ভাঁজ কমপ্লিট হয়ে গেছে। এবার সাইডে যেগুলো বাড়তি অংশ আছে সেগুলোকে আমরা কাঁচি দিয়ে কেটে দেব। আমাদের ভাঁজ কমপ্লিট হয়ে গেছে। এইভাবে ভাঁজ করবে তোমরা। এবার ভাঁজের যে বাড়তি অংশ সেটাকে আমরা এখন কাঁচি দিয়ে কেটে দেব। উপর মাথাটাকে কেটে দেব। আমরা কোনাগুলোকে একটু করে কেটে সাইজ করে দেবো, তাহলে পাখার ওপরে যে সাইডটা আছে দেখতে খুব ভালো লাগবে। এইবার বাড়তি অংশটাকে আমরা এখন কেটে দিয়েছি সমানভাবে। দু পার্শ্বে যে বাড়তি অংশ, এই সাইডেও কিছু বাড়তি অংশ আছে, সেটাকে আমরা কেটে দেব। আমাদের কাটা এখন কমপ্লিট। এবার একবার দেখে নিই ঠিকঠাক কাটা হয়েছে কিনা। কাটা এখন কমপ্লিট। দেখে একটা ফুলের মতো মনে হচ্ছে। এবার নিচের অংশটুকু কিছুটা আমরা কেটে দেব, না হলে পাখাটা খুব লম্বা বা বড় মনে হচ্ছে। বাস কমপ্লিট হয়ে গেছে। এইবার আমাদের একটা মোটা পেপার নিতে হবে। তার আগে একটা বিষয় হচ্ছে, উপরের অংশে বা উপর পেজে আমরা কিছু একটা ডিজাইন করব। যে যেমনভাবে পারবে, কেউ ফুলের ছবি, কেউ গাছের ছবি, যে যেমনভাবে পারবে সে একটা ডিজাইন করবে। যেমন আমি একটা দাগ দিয়ে একটা ডিজাইন করছি, যেন পাখাটা দেখতে খুব ভালো লাগে। এই কারণে এইভাবে উপর দিকে কিছু একটা ডিজাইন করছি, উপর দিকে গোল গোল ভাবে। তাহলে পাখার কোনটা ফ্রন্ট সাইজ কোনটা ব্যাক সাইড সেটা বোঝা যাবে এবং পাখাটা দেখতেও ভালো লাগে। তোমাদের নিজের ইচ্ছা মতো তোমরা একটা ডিজাইন করে নেবে।
এই পাখা তৈরি করতে হলে আমাদের আরও লাগবে একটি পিন মেশিন বা আঠা বা পেস্ট হলেও হবে, বা পিন মেশিন হলেও হবে। আর লাগবে একটা মোটা পিচবোর্ড। এটার হাতল করব বা ফ্যানের ডাট করব। আমাদের ডিজাইন মোটামুটি কমপ্লিটের দিকে। এইবার আমরা উপরে বিভিন্ন কালারের করতে পারি সেটা দাগগুলো। আমি একটা নর্মাল একটা দাগ করে দিচ্ছি, যে যেমন ভাবে পারবে স্কেচ পেন দিয়ে সেগুলো করলে আরো ভালো লাগবে। আমাদের এখন কমপ্লিট। এবার এই মোটা কাগজটিকে আমরা কাটবো হাতল করার জন্য। একটা নির্দিষ্ট মাপের একটা মোটা কাগজ নেব। এই কাগজটা অবশ্যই কিন্তু মোটা হবে, না হলে বাতাস করা যাবে না। আমরা মোটামুটি 4-5টা কেটে নেব সরু সরু করে। এটা কিন্তু একটা শক্ত কাগজ লাগবে, পাতলা কাগজ হলে সেখানে হাতলে কাজ হবে না। আমরা মোটা এক ধরনের কাগজ পেয়েছি, সে কাগজ বা কোনো একটা কার্টনের ঢোপকে কেটে করা যেতে পারে। এবার আমরা মিডিলে রেখে স্ট্যাপলার দিয়ে পিন মেরে দেব অথবা আঠা মেরে দেব। আমরা একটা গ্যাপ রাখবো, তারপরেরটা আবার মারবো, এইভাবে করতে হবে। মানে পরপর প্রত্যেকটা ভাঁজেই মারার দরকার নাই, একটা গ্যাপ মারবো, আরেকটাতে আমরা সেই ডাঁঠাগুলো বা হাতলগুলোকে সেটিং করব। আমরা পাশেরটাকে গ্যাপ দিয়ে তারপরেরটা আবার মারছি, এবং সেগুলো মিডিল বরাবর মারতে হবে, একই সাইজের। আরেকটি আছে হাতল, তাহলে আমাদের হয়ে যাবে। ব্যাস, আমাদের তৈরি হয়েছে। এবার শেষের দিকে আমাদেরকে একটা পিন মারতে হবে বা কাটা মারবো, বা তার দিয়ে আমরা জড়িয়ে দিতে পারি সেটাকে। ব্যাস, ফুটো করে দিলাম। এখন আমরা দেখব ঠিকঠাক হচ্ছে কিনা, এবং একটু বাতাস দিয়ে চেষ্টা করব বাতাসটা নিচ্ছে কিনা। সুন্দর হয়েছে। এবার সেটাকে আমরা ফোল্ডিং সিস্টেম করতে পারি, মানে ভাঁজও করতে পারি। ভাঁজ করে ঠিকঠাক করলাম। এবার আমি শার্ট করে একবার চেকিং করে নেব ঠিকঠাক হয়েছে কিনা। হ্যাঁ, সেটা আবার শার্ট হচ্ছে, মানে খুলে যাচ্ছে, আবার ফোল্ডিং হচ্ছে। আমাদের কমপ্লিট হয়ে গেছে। যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।